أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم না মনোযোগ সহকারে শোনো, আমল করার নিয়ত নিয়ে শোনো। বুখারী শরীফ হইতে হাদিসটি আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে আপন বিছানায় শয়ন করিতেন তখন নিজের হাত গালের নিচে রাখিতেন এবং এই দোয়া পড়িতেন। দোয়াটার অর্থ এই, হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করি অর্থাৎ ঘুমাই, এবং জীবিত হই অর্থাৎ জাগ্রত হই। আর যখন জাগ্রত হইতেন তখন এই দোয়া পড়িতেন। এই দোয়াটির অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাকে মৃত্যুর পর জীবিত দান করিয়াছেন এবং আমাকে কবর হইতে উঠাইয়া তাহারই দিকে প্রত্যাবর্তন করিতে হইবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে আপন বিছানায় শয়ন করিতেন, যখন আপন বিছানায় ঘুমানোর জন্য শয়ন করিতেন তখন নিজের হাত, অর্থাৎ এখানে ডান হাত হবে, নিজের ডান হাত গালের নিচে রাখিতেন এইভাবে, এবং কাবার দিকে মুখ করে উত্তর দিকে মাথা করে গালের নিচে ডান হাত রেখে কাবার দিকে মুখ করে ঘুমোলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত তরিকাটা আছে, ডান করোটে হয়ে ডান হাত গালের নিচে রেখে ঘুমোলে শরীরের যে একটা আকৃতিটা যেটা হয়ে যায়, লেখা হয়ে যায় মুহাম্মদ, বড় আলেমদের মুখ থেকে শুনেছি, নিজেরা শুয়ে একবার পরীক্ষা করে দেখবে, খুঁজে পেয়ে যাবে। ডান করোট খেয়ে উত্তর দিকে মাথা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘুমানোর যে সুন্নতটা, ঘুমোলে তার পিছন সাইড থেকে কাবার দিকে মুখ করে যখন দেখবে একটা মানুষ শুয়ে আছে, উত্তর দিকে মাথা করে ডান করোট খেয়ে, আর বাম পাটা ডান পায়ের কিছুটা উপরে থাকবে, তো তার শরীরের যে আকৃতিটা হয়ে যায় মুহাম্মদ লিখা হয়ে যায়। এটা হচ্ছে আমার নবীজির শোয়ার তরিকা, সুন্নত তরিকা। এবং শোয়ার পরে দোয়াটা পড়তেন। দোয়াটা কি পড়তেন? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, এবং আমাদের জন্য এই দোয়াটাই পড়া কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলা আমাদের জন্য কর্তব্য। দোয়াটা কি পড়া হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ছেন, হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করি, আমি আপনার নামে মৃত্যুবরণ করি বা করিলাম, অর্থাৎ ঘুমাইলাম এবং জীবিত হই। আপনার নামেই আমি ঘুমোই, মৃত্যুবরণ করি, আপনার নামেই জীবিত হই, অর্থাৎ জাগ্রত হই। আর যখন জাগ্রত হইতেন, জাগ্রত হওয়ার পরে সকালে বা রাত্রের কিছু শেষ অংশে যখন জাগ্রত হইতো ঘুম থেকে, ঘুম যখন ভেঙে যেত, আবার একটা দোয়া পড়তেন। কি সেই দোয়াটার অর্থ এই, সমগ্র প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবিত করিলেন, অর্থাৎ আমাকে আবার জীবন দান করিলেন, অর্থাৎ ঘুম থেকে আমাকে উঠাইলেন এবং আমাকে কবর হইতে আবার উঠাইবেন। মৃত্যুবরণের পরে কবর হইতে আল্লাহ আমাকে আবার উঠাইবেন, উঠিয়া আমাদেরকে সেই আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করিতে হইবে। মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে, উঠে আমাদেরকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে, মানে আল্লাহর কাছেই আমাদেরকে আবার যেতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময়টা দিয়েছিল দুনিয়ার জীবনে, যে নেয়ামতগুলো আল্লাহ দিয়েছে বা সুস্থতা দিয়েছে, বা আমাদেরকে মাল দৌলত সম্পত্তি সন্তান সমস্ত কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন,
এইগুলো সমস্ত বিষয়গুলোই সমগ্র জিনিস আল্লাহ আমাদের ইমতেহান বা পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছে। আর এর পাই টু পাই আল্লাহ হিসাব নেবেন, এবং এই পরীক্ষাতে বা এই ইমতেহানে যার রেজাল্ট ভালো হবে, যার কর্ম ভালো হবে, আল্লাহর দেয়া নামতগুলোকে যে সহিভাবে ইস্তেমাল করবে, সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করবে, যার নেক আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ তার উপর রহম করবেন, তাকে আল্লাহ পাক সফল বলে ঘোষণা করবেন, কামিয়াব বলে ঘোষণা করে দেবেন, তার জন্য আল্লাহ জান্নাতের সুখবর শোনায় দেবেন। আর যার যে বান্দা বান্দির গুনার পাল্লা ভারী হবে, যার আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে যে নোংরা পথে ব্যয় করবে, অপচয় করবে, অপব্যয় করবে এবং গলত ইস্তেমাল করবে, যে ব্যক্তি আল্লাহর দেওয়ার এই যে সময়, এই যে যৌবন, এই যে জীবন আর যৌবন বা মাল সম্পদ সন্তান যা কিছু আল্লাহ দিয়েছে, শরীরের বাইরে যেগুলো আমরা দেখছি বা শরীরের ভিতরে যেগুলো আমরা দেখতে পাইনি, সমস্ত বিষয়ে আল্লাহ পাক যে জীবনটা, টোটাল জীবনটা সাবালক হওয়ার পর থেকে 9 থেকে 10 বছরের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ সমস্ত নেয়ামতের হিসাব নেবে। যার যে ব্যক্তি, যে বান্দা আল্লাহর এই নেয়ামতগুলোকে অপব্যয় করবে, ভুল পথে, নোংরা পথে, শয়তানের পথে যে অতিবাহিত করে দুনিয়া থেকে জীবনযাপন করে চলে যাবে, তার গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তো সে বিপদগ্রস্ত হবে, সে কঠিন পরিস্থিতিতে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহম করেন তার উপরে, সে যদি রহম করার মতন যোগ্য হয় আল্লাহর কাছে, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আর আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন। আল্লাহ যদি মাফ না করেন, তাহলে আমাদের মধ্যে যে ব্যক্তির গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সে তো হালাক হয়ে যাবে, সে সব কুল হারিয়ে বসবে, সে নাকাম হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের খারাপি থেকে, সমস্ত রকমের শয়তানি কুকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা পড়া হলো বুখারী শরীফ থেকে। কথা বুঝে আসছে? এই জন্য আমাদের আল্লাহর দেওয়া নেয়ামত, যতক্ষণ আমরা জীবিত আছি, যতক্ষণ আমাদের জিসমের মধ্যে জান আছে, যতক্ষণ আমাদের শরীরের মধ্যে রূহ আছে, আল্লাহর হুকুমে আমরা সুস্থ আছি, ভালো আছি, আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামতকে উপভোগ করে সুস্থ ভালো আছি, আনন্দে আছি। কিন্তু আমরা আল্লাহ পাকের দেয়া নেয়ামতকে ভালো জায়গায় লাগাচ্ছি না, আল্লাহকে নারাজ করছি, গুনাহের কাজ করছি, আল্লাহর হুকুম মানছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ শয়তানের ফলোয়ার হয়ে শয়তানকে খুশি করতেছি। আমাদের 24 ঘন্টার জীবনে আমরা যদি হিসাব করে দেখি, আমাদের বদ আমল অনেক বেশি, নেক আমল আমাদের অনেক কম। যদিও একটু আধটু আমাদের দ্বারাই নেক আমল হয়ে থাকে, আমরা যদি করে থাকি আল্লাহর তৌফিকে, তো আমাদের সেই নেক আমলের মধ্যেও অনেক দুর্বলতা, অনেক কমি, অনেক ভুল ভ্রান্তি রয়েছে, তাই না? তো ওই জন্য আমাদের কর্তব্য বেশি আল্লাহর দ্বীনের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে জীবন অতিবাহিত করা। তারপরেও আমাদের দ্বারায় জানতে অজান্তে, জানায় অজানায় অনেক ভুল ভ্রান্তি হয়ে যাবে। আমাদের কর্তব্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া। কথা বুঝে এসছে? আল্লাহ আমাদেরকে হক পথের পথিক বানিয়ে দিন, দ্বীন ইসলামের উপর চলার তৌফিক দিন, ভ্রান্তির পথ থেকে, গুমরাহির পথ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।